মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারভিস ব্লগ। এবং আমি আছি নাইল ইসলাম ফারভি আপনাদের সাথে। আজকে হলো গিয়ে সোমবার। আর সময় এখন বাজে হলো গিয়ে 9:14, যেখানে 9টার সময় অলরেডি আমার অফিসে থাকার কথা। সবচেয়ে বিরক্তিকর একটা বিষয় হলো গিয়ে কেমন করে কেন আমাদের বাসার এখানে আসলে গ্যারেজের কাজ চলতেছে। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তাই বাইক এখানে রাখি না, এখনো গেটের কাজ চলতেছে, গ্যারেজের কাজ চলতেছে। তাই বাইক রাখি হলো গিয়ে এই পাশের বিল্ডিং এ। এই হলো গিয়ে আমার বাইক, তোলা টোলা দিয়ে একেবারে অবস্থা খারাপ। পাশে রেকর্ডিং আসে, কোল্ড স্টার্ট ডান। এবারকার মাইলেজ মনে হয় খুব বাজে পেয়েছি। ফুল ট্যাঙ্কি করার পরে 264 কিলো, 264.3 চালানোর পরে ইমার্জেন্সিতে লাফালাফি করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেজার লাগাইলাম তো উইকেন্ডের পরে আসলে অফিসে যাওয়াটা এত বিরক্তিকর একটা বিষয়। সপ্তাহে 6 দিন, মানে 5 দিন ডিউটি করার পরে একদিন ছুটি না সরি, কি উল্টাপাল্টা বলতেছি। 6 দিন ডিউটি করার পরে একদিন ছুটি পেয়ে এরপরে ওই ছুটিটা হয় ঈদের ছুটির মতো। তো ছুটিটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ছুটির দিনই দেখবেন আপনার যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমার 9টার সময় অফিসে থাকার কথা, ইচ্ছা করেই এখন 9:20 বাজে। লেট করে বেরোইছি, আসলে খুব আলসেমি লাগতেছিল, বেরোতে ইচ্ছা করতেছিল না। ছুটির দিনটা আমাদের মতো কামলাজীবীদের খুব একটা আনন্দের দিন, কিন্তু এই আনন্দের দিনটাই খুব বেশি ক্ষণস্থায়ী হয়। গতকালকের দিনটা যে কিভাবে কিভাবে কাটা গেল, কোনো দিক দিয়েই কোনো কিছু টের পেলাম না। ভাবছিলাম সারাদিন একটু ঘুমাবো। সকালে ঘুম থেকে উঠলাম 10টায়। এই বাবা, যেতে দাও। সকালে ঘুম থেকে উঠলাম 10টায় ওঠার পরে নাস্তা টাস্তা করলাম, গেলাম বাজারে। বাজার থেকে আসলাম হলো গিয়ে 12টা সাড়ে 12টার দিকে। এরপরেই শাওয়ার নিয়ে বাচ্চাদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আবার দুপুরের খাবার খেয়ে বের হয়ে গেলাম ওয়াইফকে নিয়ে। একটু ডক্টরের শিডিউল ছিল, সেই ডক্টর দেখা বাসায় ফিরতে ফিরতে রাতের 10টা+। এখানে প্রচুর ধুলা, বাইজারটা নামায় কথা বলি। শেষ, সারাদিন শেষ। এরপরে বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদের সাথে একটু কথাবার্তা বলে খেলাধুলা করে ঘুমায় গেলাম। এই হলো গিয়ে ছুটির দিন। আমরা যারা মার্চেন্টাইজিং লাইফে আছি, বাইং হাউসে বা ফ্যাক্টরিতে, যেই ট্রেডেই বলেন না কেন, মানে যেই জায়গাতেই বলেন না কেন, আমাদের আসলে কোনো শান্তি নাই। কঠিন জ্যাম লেগে গেছে, নেই লেট, তার উপর এখন জ্যামে পরে আরো বেশি লেট। বিশাল ব্যাপার স্যাপার। আমি যাই, দুইটা যাই। আমাদের এই এলাকায় আপনি বাইক কখনো ওয়াশ করে শান্তি পাবেন না। আপনি যেদিনই
মানে আমার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়, আমি যেদিনই বাইক ওয়াশ করাই হয় সেদিন না হয় তারপর দিন বৃষ্টি হবেই, রাস্তাঘাটের এই যে এরকম কাদা হয়ে থাকবে আর আপনার বাইকের অবস্থা একেবারে লাড়ালাপ্পা হয়ে যাবে। আরে কি যন্ত্রণা। একটা নতুন রেস্টুরেন্ট এসে দেখি এখানে আবার। কি যে একটা বিরক্তিকর অবস্থা। ও, এই জায়গাটা পার হওয়ার পরে মনে হয় যে হাত ছেড়া বাঁচলাম। এত একটা জঘন্য অবস্থা হয়ে থাকে এখানে, জ্যাম লেগে রাস্তাঘাট কেটে একেবারে দুর্বিষহ একটা অবস্থা করে রাখছে। হুহ, আহা, মানে 266.7 কিলোমিটারে আমার মিটারের কাটা এখন ইমার্জেন্সিতে লাফালাফি করতেছে। সো ব্যাড। কোনো সেন্স নাই আসলে, এখানকার মানুষগুলা রাস্তাঘাট যে পার হয় এদের কোনো সেন্স নাই। মানে বামে যাবে না সোজা যাবে কোনো ইন্ডিকেটর নাই। এই যে এখন এই রাস্তাটা দিবে ব্লক করে। মনে হলো যুদ্ধ শেষ করে অফিসে আসলাম। একটা অশান্তি।